ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আজকে তো একেবারে মেগা টিউসডে। কেন? কারণ প্রধানমন্ত্রীর পদযাত্রার দিনই আজ ময়দানে রয়েছেন রাজ্যের তৃণমূল নেত্রীও। উত্তর এবং দক্ষিণে জোড়া পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। প্রথমে বিরাটি, তারপর এন্টালি, দু জায়গাতে প্রধান মুখ্যমন্ত্রী তিনি রোড শো করবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে চলে যাবো সোমার কাছে। সোমা, আজ তো একদম মুখোমুখি ডুয়াল যাকে বলে, মানে একদিকে হেভিওয়েট প্রধানমন্ত্রী আর এদিকে রাজ্যের তৃণমূল সুপ্রিমো, দুজনেরই একের পর এক প্রচার। মানে এই দুই প্রচারকে ঘিরে আজ তো রাজ্য রাজনীতির নজর এই ডুয়াল থেকে কোনোভাবেই সরানোর নয়। একেবারে তাই। দেখো, কলকাতায় কিন্তু আমরা দেখছি সপ্তম দফা যে নির্বাচন, তার আগে কিন্তু একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রী, তারা কিন্তু জনসভা করবেন এবং মেগা প্রচার যাকে বলে। আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দুপুরে অর্থাৎ 2:30 নাগাদ তিনি প্রচার করবেন। আমরা যেটা জানতে পারছি যে একেবারে বিরাটি থেকে এয়ারপোর্ট পর্যন্ত, এবং দুপুরে অর্থাৎ 2:30 সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু জনসভা করবেন। এবং অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এন্টালি থেকেও একটি রোড শো করবেন। এন্টালি থেকে বালিগঞ্জ পর্যন্ত তিনি রোড শো করবেন। সেই সময়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু যাদবপুরে। সত্যি সোমা, মানে পরিস্থিতিটা কলকাতা পুলিশের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের, যখন এরকম দুই হেভিওয়েট তারা একসঙ্গে রাজ্যে একের পর এক, শহর কলকাতা একের পর এক প্রচার করবেন। আপাতত তোমাকে ধন্যবাদ সোমা। নজর রাখবো এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে। ঘূর্ণিঝড় রেমালের জেরে বাংলাদেশের 6 জেলায় মৃত অন্তত 14, 35,000-এরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত। জেলায় 37 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ভোট বড় বালাই, কতটা উত্তর মিলবে সৌগত রায়কে দেখলেই। ভোটের আগে জল মাপতে থুড়ি জমা জল সরাতে পথে নামলেন দমদমের তৃণমূল প্রার্থী। বাঁশ দিয়ে খুঁচিয়ে ম্যানহোল পরিষ্কার করলেন, কখনো আবার পে লোডার চালিয়ে রাস্তাও পরিষ্কার করলেন। বিরোধীরা এসব দেখে কি আর চুপ করে থাকতে পারে? 15 বছর কোথায় ছিলেন? কটাক্ষ বিরোধীদের। সৌগতদাকে মানে বিশ্বাস করবেন না, এই মানুষটা হচ্ছেন আজীবন সবুজ। এত কাজ করার ইন্টারেস্ট এবং এত কাজ করতে পারে, একটা বিয়ে বাড়িতেও যাবে, ছাড়বে না। আমি অজিত পাজার পরে দেখেছি সৌগতদাকে, যিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করার মতো এলাকায় কাজ করে। তা বলে ধুতি গুটিয়ে বাঁশ নিয়ে তিনি যে নর্দমা পরিষ্কারও নামতে পারেন তা বোধহয় অনেকেরই অজানা ছিল। ভোটের মুখে ঝড় না এলে বোধহয় জানাও যেত না। রেমালের জেরে রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে ভেসে যায় কলকাতার অনেক জায়গা, তার মধ্যে আছে দমদমও। ম্যানহোলের মুখে প্লাস্টিক আবর্জনা জমে থাকার ফলে জল সরছিল না, সেগুলোই পরিষ্কার করতে দেখা যায় দমদমের তৃণমূল প্রার্থীকে। বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, জল একটু জমলেই কিন্তু আমি কতটা জল জমেছে দেখার জন্য বেরোলাম। কোথাও কোথাও বেশি জমেছে, কোথাও কোথাও কম। এই জায়গাটাই আমি থাকি, এই জায়গাটা দেখার দরকার ছিল। পৌরসভার সাথে কথা বলে পৌরসভার সাথে সকালবেলায় কথা। তবে এদিন শুধু বাঁশ নয়, হাতে স্টিয়ারিং তুলে নিতেও দেখা যায় বর্ষিয়ান নেতাকে। ঝড়ে বরানগরে কেন্দ্রীয় সরকারের বন্ধ কারখানার চিমনি ভেঙে পড়ে। রাস্তার ধারে ফাঁকা মাঠে পার্ক করা ছিল পরপর 8টি গাড়ি। চিমনি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলি। চিমনি সরাতে ক্রেন এসে পৌঁছয়। খবর পেয়ে সেখানে পৌঁছে যান সৌগত রায়ও। নিজেই পেলোডার চালিয়ে চিমনি সরাতে শুরু করেন সৌগত রায়। পাশে পেলেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকেও। আমাদের ভাগ্য যে কোনো মানুষ ইনজিওর্ড হয়নি। মনসুখ মান্ডাভিয়া এর চার্জে আমি টেলিগ্রাম, চিঠি 2, ইমেল 2 করছি। প্রাক্তন বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী তারা কেউ একবার পেলোডারে উঠছেন, কেউ একবার পেলোডার থেকে নামছেন। বিদায়ী সাংসদ তিনি হাইড্রেন খুলে নর্দমা খোঁচাচ্ছেন। বরানগরে জল জমা তো নতুন কিছু নয়। সেদিন আপনি কবার এসে হাইড্রেন খুঁচিয়েছিলেন। আরেকজন না হয় অভিনেত্রী, আপনি এই কাজগুলো করেন যখন মানুষ হাসে। 15 বছর ধরে যদি কাজটা করতেন তাহলে আজকে লাঠি দিয়ে ফটো তুলতে হতো। সৌগত রায়, আরে যিনি 3 বারের সাংসদ, তাকে তো উত্তর দিতে হবে জলটা জমলো কেন।
এতটা জমছে গেল, এটা অ্যাকশন না, যারা কিছু কাজ করছে সেটা হলে দাঁড়ানো চলে। ফটোশ্যুট বোঝেন, ফটোশ্যুট কিছু কিছু জায়গায় আমি দেখলাম যেটা সৌগত রায় করছেন, মানুষের হ্যাবিটের জন্য যে প্লাস্টিক ফেলে দিচ্ছেন, নোংরা ফেলে দিচ্ছেন, এটা কাউন্সিলর থাকাকালীন আমি সারা জীবন করে এসেছি যে হাফ প্যান্ট পরে বেরিয়ে ওই গালিপিঠ থেকে একটা শিক নিয়ে গিয়ে খুঁচিয়ে ওগুলোকে পরিষ্কার করে দিলে জলটা ঢুকে যায়। টিভিতে যারা বড় বড় কথা বলেন বিরোধী ভাই, তাদের বলি তাদের যে রাজ্যগুলো আছে সেখানেও কিন্তু জল জমতা আমাদের থেকে অনেক বেশি। বাঁশ নিয়ে সৌগতকে খোঁচা মারতে ছাড়েননি বিরোধী দলনেতাও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 15 বছরের সাংসদ, 15 বছর ধরে পুরসভার ক্ষমতায়, কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশির কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে তিনি কি খোঁচাচ্ছেন উনিই জানেন। শেষ লাইনে শুভেন্দুর কটাক্ষ, বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন, 1 জুন আপনার ভাগ্যে তোলা থাকলো। সমালোচনার মুখে ছাই দিয়ে 77-এর সৌগত দমদম থেকে ফের দিল্লি পৌঁছবেন কিনা 4 জুনই তা স্পষ্ট হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের আরও একটি আপডেটে। রাফা ইসরায়েলের হামলা বড় ধরনের ভুল মানলেন নেতানিয়াহু। রাফার অস্থায়ী শিবিরে হামলা চালায় ইসরায়েল, হামলায় মৃত্যু হয় 45 জন প্যালেস্তিনীয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।